আতা বা শরীফা নামটা শুনলে অনেকের মুখে জল চলে আসে। এর মিষ্টি এবং ক্রিম স্বাদের জন্য একে ফলের দুনিয়ায় আইসক্রিম বলা হয়। কিন্তু আতা খাওয়ার সবচেয়ে বড় বিরক্তকর কারণ হলো এর অসংখ্য কালো বিচি এবং এবড়ো কেবড়ো খোসা। বিচি বেছে আতা খাওয়া একটা ধৈর্যের পরীক্ষা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের আধুনিক ফুড প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে এই ঝামেলাপূর্ণ ফলটি এখন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এমন সমস্ত হাইটেক ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক পাকা আতা ঢোকে। আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে বিচি ছাড়া পিওর পাল্প, আইসক্রিম এবং ফ্রোজেন ডেজার্ট। মানুষের হাতের স্পর্শ ছাড়াই কিভাবে এই নরম ফল থেকে বিচি আলাদা করে দামি পণ্য তৈরি করা হয় সে প্রক্রিয়াটি সত্যি বিস্ময়কর। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল আতা বাগান থেকে। আতা খুবই নাজুক এবং নরম হয়। একটু চাপ লাগলেই এটি থেতলে যায় এবং কালো হয়ে যায়। তাই ফ্যাক্টরির জন্য আতা সংগ্রহের নিয়ম খুবই কড়া। চাষিরা গাছ থেকে শুধুমাত্র সেই ফলগুলো পারেন যেগুলো ম্যাচিওর বা পরিপক্ক হয়েছে কিন্তু এখনও পাকেনি। গাছ থেকে পাড়া ফলগুলো সাধারণ বস্তায় না ভরে ফোমের প্যাডিং দেওয়া বিশেষ প্লাস্টিকের ক্যারেটে রাখা হয়, যাতে পরিবহনের সময় একটার সাথে আরেকটা ঘষা না লাগে। এরপর কভার্ড ভ্যানে করে নির্দিষ্ট তাপমাত্রায় এই ফলগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরি গেটে যখন এই ফলের গাড়ি এসে পৌঁছায় তখন ল্যাবের বিশেষজ্ঞরা ফলের আকার এবং সতেজতা পরীক্ষা করেন। এরপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে ফলগুলোকে আনলোডিং বেতে নামানো হয়। ওয়াশিং, গ্রেডিং অ্যান্ড রাইপনিং। ফ্যাক্টরিতে ঢোকার পর আতাগুলোকে সব প্রথমে বাবল ওয়াশারে ঢেলে দেওয়া হয়। আতার গায়ে অনেক খাঁজ থাকে যেখানে ধুলোবালি এবং পোকা লুকিয়ে থাকতে পারে। জলের নিচে থাকা বুদবুদ এবং সফট ব্রাশের সাহায্যে ফলের প্রতিটি খাঁজ পরিষ্কার হয়ে যায়। ধোলা শেষে শুরু হয় গ্রেডিং। সেন্সারযুক্ত মেশিন আকার অনুযায়ী ফলগুলোকে আলাদা করে। কিন্তু আতা প্রসেসিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রাইপনিং বা পাকানো। কাঁচা ফল থেকে পাল্প বের করা যায় না, তাই ধোলাই করা ফলগুলোকে বিশেষ রাইপনিং চেম্বারে 3 থেকে 4 দিনের জন্য রাখা হয়। এখানে ইথিলিন গ্যাস এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফলগুলোকে কৃত্রিমভাবে কিন্তু নিরাপদ উপায়ে পাকানো হয়। যখন ফলগুলো একদম নরম হয়ে ফেটে যাওয়ার উপক্রম তখন সেগুলো পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। পাকা আতাগুলো কনভেয়ার বেল্টে করে প্রসেসিং ইউনিটে চলে আসে। এটি ফ্যাক্টরির সবচেয়ে জটিল অংশ, কারণ আতার বীজ খুবই শক্ত হয় কিন্তু শ্বাস খুবই নরম। মেশিনের চাপে বীজ ভেঙে গেলে পুরো পাল্প তিতো হয়ে যাবে। প্রথম একটা মেশিন আলতো চাপে ফলের উপরে সবুজ খোসা বা ছাল আলাদা করে। এরপর শ্বাসসহ বীজগুলো চলে যায় ডিনুডিং এবং পাল্প এক্সট্রাক্টর মেশিনে। এই মেশিনটি সেন্ট্রিফিউগাল ফোর্স বা ঘূর্ণন গতি ব্যবহার করে কাজ করে। একটি বিশেষ জালি বা ড্রামের ভেতরে শ্বাসগুলো ঘোরে। ঘূর্ণায়নের ফলে নরম শ্বাস বা পাল্প জালি দিয়ে বেরিয়ে আসে, কিন্তু শক্ত বিচিগুলো আস্ত অবস্থায় আলাদা হয়ে যায়। চোখের পলকে হাজার হাজার আতার বিচি আলাদা হয়ে যায় এবং ধবধবে সাদা ক্রিমি পাল্প নিচে চলে আসে। আতার পাল্প বাতাসের সংস্পর্শে এলেই দ্রুত লালচে বা কালো হয়ে যায়। একে অক্সিডেশন বলে। ফ্যাক্টরিতে এটি রোধ করার জন্য পাল্প বের হওয়ার সাথে সাথেই তাতে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি মেশানো হয়, বা অনেক সময় লেবুর রস মেশানো হয় এবং দ্রুত চিলিং ইউনিটে ঠান্ডা করা হয়। এরপর পাল্পটিকে পাস্টুরাইজেশন ইউনিটে পাঠানো হয়। সেখানে পাল্পটিকে নির্দিষ্ট তাপমাত্রা গরম করে ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলা হয় এবং সাথে সাথে আবার ঠান্ডা করা হয়। এতে করে আতার প্রাকৃতিক স্বাদ এবং গন্ধ ঠিক থাকে। আতার আইসক্রিম ও ডেজার্ট প্রস্তুত করা হয় এই ইউনিটে। এই পিওর পাল্পের একটা অংশ সরাসরি টিনজাত বা প্যাকেটজাত হয়ে বাজারে চলে যায়, আর বাকি অংশ চলে যায় ডেজার্ট সেকশনে। আতার পাল্প প্রাকৃতিকভাবে খুবই ক্রিমি বা মালাইয়ের মতন। আইসক্রিম ইউনিটে বিশাল মিক্সিং ট্যাঙ্কে এই পাল্পের সাথে ঘন দুধ, ক্রিম এবং সামান্য চিনি মেশানো হয়। এরপর এই মিশ্রণটিকে ব্যাচ ফ্রিজারে ঢোকানো হয়। মেশিনটি মিশ্রণটিকে মন্থন করতে থাকে এবং জমিয়ে ফেলে। এর ফলে তৈরি হয় প্রিমিয়াম কোয়ালিটির কাস্টার্ড অ্যাপেল আইসক্রিম বা সীতাফলের আইসক্রিম। অনেক সময় পাল্প শুকিয়ে পাউডার তৈরি করা হয়, যা মিল্কশেক বা বেবি ফুডে ব্যবহৃত হয়। আতার পাল্প বা আইসক্রিম সাধারণ ফ্রিজে রাখলে এর গুণাগুণ নষ্ট হতে পারে, তাই প্যাকেজিংয়ের আগে এগুলোকে ব্লাস্ট ফ্রিজারে পাঠানো হয়। সেখানে -35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
চোখের পলকে পাল্প বা আইসক্রিমকে জমিয়ে ইটের মতন শক্ত করে ফেলা হয়। একে বলা হয় শক ফ্রিজিং। এর ফলে ফলের ভেতরে জলীয় কণাগুলো বরফ হয়ে ফলের টেক্সচার নষ্ট করতে পারে না। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। সবশেষে প্রতিটি ব্যাচ ল্যাবরেটরিতে পাঠানো হয়। পাল্পের মিষ্টতা, অ্যাসিডিটি এবং রং ঠিক আছে কিনা সমস্ত কিছু পরীক্ষা করা হয়। মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাস করানোর পর শুরু হয় প্যাকেজিং। অটোমেটিক ফিলিং মেশিন টিন, কাচের জার বা প্লাস্টিকের কাপে পাল্প ও আইসক্রিম ভরে সিল করে দেয়। যেহেতু এটি ফ্রোজেন প্রোডাক্ট, তাই প্যাকেজিংয়ের পর এগুলোকে সরাসরি কোল্ড স্টোরেজে রাখা হয়। ফ্যাক্টরির গোদাম থেকে রেফ্রিজারেটর ভ্যানে করে এই দামি ডেজার্ট পৌঁছে যায় 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপের ফ্রিজারে। বীজ বাছাইয়ের ভয়ে যারা আতা খেতেন না, ফ্যাক্টরির কল্যাণে তারা এখন চামচ দিয়ে আয়েশ করে আতার আইসক্রিম খাচ্ছেন। তবে আপনি কি এই আতা খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।